নেতে সারা জীবন মোরা থাকব নবীর চরণেতে সারা জীবন মোরা থাকব। আমরা থাকতে চাই কে চাই না? এই জন্য নবীর মোহাব্বতে গজলটা গান, নবীর চরণেতে সারা জীবন মোরা থাকব ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন মোরা থাকব নবীর চরণেতে সারা জীবন মোরা থাকব। এরা আমার কাবিলপুরের বাবার, আমার বাইরা, আমার পর্দার আড়ালের মারা, এই মাহফিলটা প্রত্যেক দিন হয় না রে আমার বাবা। এ আমার যুবক ভাইয়েরা, এই প্রত্যেকটা একটি বছরে একটা দিন এই মাহফিলটা হয়। এই জন্য বাবারা, আমার ভাইয়েরা, এই মাহফিল থেকে কিছু নিয়ে কবরে যান। আপনি আমার কবরটা এই দুনিয়া চাইরা একদিন না একদিন অন্ধকার কবরে যাইতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই কবর এমন একটা কবর, যেই কবরের ভিতরে আপনার মা যাবে না, যেই কবরের ভিতরে আপনার বাবা যাবে না, যেই কবরের ভিতরে আপনার সন্তান যাবে না, যেই কবরের ভিতরে আপনার বিবি অন্ধকার কবরে যাইবে না। এই কবরের ভিতরে যাইতে হইলে আমার নবী ডাক দিয়া কই, দুইটা জিনিস লইয়া কবরে যাও। এই দুইটা জিনিস লইয়া যদি কবরে যাইতে পারো, আমার নবী ডাক দিয়া কই, এক নম্বর হইল ঈমান, দ্বিতীয় হইল আমল। এই দুইটা জিনিস লইয়া যদি আমার কাবিলপুরের বাবারা লইয়া যদি কবরে যাইতে পারো, আমার নবী ডাক দিয়া কয়, তোমার কবরটারে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলিয়া দেবেন। আর আওয়াজ দিয়া বলনা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগাইয়া দাও। ও আমার বাবারা, এই কবরকে স্মরণ কইরা আজকে দেখা যায় কত মানুষ অন্ধকার। এই কাবিলপুরের গোরস্থানের মেদে অসংখ্য মুর্দারা অন্ধকার কবরে আছে কি আছে না? কতক্ষণ আছে কি আছে না? এই জন্য আপনিও অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? এই জন্য বাবা কবরকে স্মরণ কইরা আজকের মাহফিলের মেদে বসে যান। হতে পারে আজকের মাহফিলের উসিলা করিয়া আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করতে পারেন কি পারে না? এই জন্য বাবার, আমার ভাইরা, আমার নবী যখন মেরাজেতে গেলেন, মেরাজের জমিনে যখন গেলেন, জান্নাতের ভিতরে একজন নবী আছে, তিনির নাম হইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী ডাক দিয়া কই, এই ইদ্রিস, তুমি জান্নাতের ভিতরে কি রকম তোমার অনুভব করছো? এই জান্নাতের ভিতরে তো অনেক শান্তি, তুমি কি রকম ভাবে এটার ভিতরে ঢুকছো? এরকম কি রকম ভাবে এটার ভিতরে শান্তি পাও? আমি নবীর একটু শোনাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কই, নবী 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 গো, ও মায়ার নবী গো, আমি জান্নাতের তালার গেটের মেদে আমি দেখতে পাইলাম এই প্রতিটা জান্নাতের গেটের ভিতরে, প্রতিটা জান্নাতের কালার মেদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের তালা তো খোলা যায় না। কি করা যায় না? খোলা
যাই না, জান্নাতের তালা তো খোলা যায় না। আমার ইদ্রিস ডাক দিয়ে কই, এ নবী গো, ও মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, এই জান্নাতের তালা কি রকম ভাবে খুলবে? তুমি কি জান্নাতের ভিতরে গেছো না? আমার ইদ্রিস ডাক দিয়া কয়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমারে ঢুকাইছে ঠিকই, জান্নাতের বালাখানার মধ্যে আমি গেটের বাইরে আছি। ও আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, আপনি নবী যদি জান্নাতের ভিতরে আগে যদি না যান, এই তালা তো আমার আল্লাহ কখনো খুলবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, জোরে, সাহাবীরা আতর বানাই, চিনো মানো জানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাইরে তোমরা সুন্দর কাহিনী, আরো শোনো বাইরে কাবিল পূর্বাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। আমার নবী সাহাবী উসমান এই জান দিয়ে, এই মাল দিয়ে তিনি জান্নাত কিনে নিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি ধন সম্পদ দিয়ে আল্লাহর জান্নাত কিনছে। জোরে কন্না আল্লাহু আকবার। উসমান জিন নুরাইন তিনি এমন একজন সাহাবী, যে সাহাবী যখন বদরের যুদ্ধের জন্য ওই সময় দেখা যায় আমাদের এলাকার মেদে, যে আমাদের এলাকার মেদে চৈত্র মাস আর বৈশাখ মাসের মেদে ওই সময় দেখা যায় টাকা সংখ্যক দেখা যায়। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই সময় মদিনার জমিনের মেদে ওই সময় খেজুরের যোগ ছিল, খেজুর গোলা পাকা, খেজুর গোলা পাকা, কয়েকদিন পরে খেজুর গোলা তারা সাহাবাই কেরামরা পারবে। ওই সময় আমার নবী ডাক দিলেন, ও সাহাবাই কেরামরা যুদ্ধের ময়দানে চলে যাইতে হবে। যুদ্ধের ময়দানের ডাক আসে গেল। যখন আমার নবী যুদ্ধের ময়দানের ডাক দিলেন, ওই সময় একজন সাহাবী ওই মুসিবতের মেদে ফইরাও একটা সাহাবী ঘরের ভিতরে থাকে নাই, সবগুলা সাহাবী নবীর দরবারে চলে আসলেন। সুবহানাল্লাহ। তারা হইছে আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের মেয়েদে চৈত্র মাসে আর বৈশাখ মাসে ওই সময়টার মেয়েদের টাকা সংখ্যক দেই কি দেই না? কথা কোন দেই কি দেই না? ওই সময় মানুষের কাছে টাকা থাকে না, কেননা সামনে বৈশাখ মাস, ধান কাটবে, ধান কাইটা তারা বৈশাখী লড়বে। মদিনার জামানায় ওই সময় নবীজি ওই সময় ডাক দিলেন, যেই সময় তারা তো ধান ছিল না, ওই সময় খেজুরের বাগান ছিল। কিসের বাগান? খেজুরের বাগান ছিল। ওই সময় এহুদিন সাহাবীরা খেজুরের যেইভাবে আমরা ধান রোপণ করি তেরকম ভাবে তিনিরা খেজুর রোপণ করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় যখন খেজুর গোলা পারবে, কয়েকদিন পরে খেজুর গোলা পারবে, ওই সময় আমার নবী যুদ্ধের ডাক দিলেন, হে সাহাবীরা বাড়িঘর ছেড়ে দিয়ে তোমরা যুদ্ধের ময়দানে চলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কই, নবী গো, মায়ার নবী, আমরা মক্কা থেকে মদিনা আনছি, মদিনা আইছি আমরা আনসার সাহাবী। নবী গো, ও
ও মায়ার নবী, আমাদের কাছে তো টাকা নাই, যুদ্ধের ময়দানে গেলে তো ডালের প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে গেলে তো তলোয়ারের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিষয়বস্তু আমি আছি, এই জন্য বাবারা আমার ভাইয়েরা, উসমান দেখেন মাল দিয়ে তিনি 3 বার জান্নাত আল্লাহর নবীর কাছ থেকে কিনলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মাল দিয়ে কিনলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি মদিনার মেদে এহলান দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, এই যুদ্ধের ময়দানে তলোয়ারি লাগবে, ঢাল লাগবে, এই তলোয়ারি কে দিবে, ঢাল কে দিবে? জোরে কন্না সুবহানাল্লাহ। দেখা যায় আমার নবী যখন এইভাবে যখন আঙ্গুল দিয়ে ইশারা করে গো, যেই রকম ভাবে আঙ্গুলটা যেই দিকে যায়, উসমান জিন নূরাইন সেই দিকে, উসমান জিন নূরাইন চলে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুলটা যেই দিকে যায়, উসমানও সেই দিকে চলে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, ঢালের প্রয়োজন লাগবে, এখন কে যুদ্ধের ময়দানের সরঞ্জাম, এই ডাল কিনা দিবে, এই তলোয়ার কিনা দিবে? আমি নবী ওয়াদা দিলাম ফালাকুল জান্নাহ, ওই ব্যক্তির কাছে আমি নবী জান্নাত দুনিয়াতে দিয়া দেব। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী গো, মায়ার নবী, তিনি কেমন নবী? যেই নবীর চেহারা মোবারক দেখলে সাহাবায়ে কেরামদের খিদা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। দেখা যায় সাহাবায়ে কেরামরা অনেক দিন পর্যন্ত খাবার খাইতেন না, তিনিরা খাবার কেনার টাকা থাকতো না, দিরহাম থাকতো না, 3 দিন 4 দিন উপাস থাকতো। নবীর কদমে যখন পড়ে যাইত গো, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর ডাক দেয়া কয়, ও নবী গো, মায়ার নবী গো, আপনি নবীর চেহারার ভেদে আমরা যখন তাকাই 3 দিন 4 দিনের খিদা নিবারণ হয়ে যায়। আরো আওয়াজ দিয়া বলনা সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমিকেরা ইয়া দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি গো। জয় কন্যা আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ। আরে 1800 কেরা খাইলো, 1800 কেরা খাইলো, প্রেম তো মরে নাই, প্রেম তো মরে নাই। দেখা যায় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তিনিরে পরীক্ষা দিয়েছে, 18 বছর পর্যন্ত তিনিরে কুষ্ঠ রোগে ধরছে। কথা কোন ঠিক কিনা? আমরা জানি কি জানি না? আর আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরা রোগে খাইছে। দেখা যায় তিনির বিবি ছিল 3 জন, 2 জন বিবি চলে গেছে, একজন বিবি আছে, তিনির নাম হইল রহিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রহিমা স্বামীর কদম ছাড়ে নাই, স্বামীকে থুইয়া যাই নাই। 18 বছর, একদিন না 2 দিন না, 18 বছর কিরা খাইছে। দেখা যায় এই তিনির স্ত্রী রহিমা দিনের বেলা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করত, রাতের বেলা রাতের বেলা দেখা যায় এই খাবার অর্জন কইরা স্বামীকে খাওয়াইতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন এই রহিমা কিসের জন্য যাই নাই, এটাও একটা কারণ আছে। তিনি হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের ঘরের নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি ইউসুফ নবীর মেয়ের ঘরের নাতি।
এই জন্য আমাদের দেশে একটা প্রভাব আছে, জাতের মেয়ে কালা হইল ভালা, নদীর পানি গোলা হইল ভালা। কথা কোন ঠিক কিনা? কাজে তার জাতটা তো ভালো। তিনি তো ইউসুফ আলাইহিস সালামের পয়গম্বরের একজন মহিলা। তিনি আইয়ুব নবীর কদম ছাড়ে নাই। 18 বছর কিরা রোগে খাইতে খাইতে দেখা যায় জিহ্বার মেদে যখন আসছে, ওই সময় আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ 18 বছর কিরা রোগে খাওয়াইছো, আল্লাহ এখন আমার জিহ্বার মেদে দইরা রইছে। এখন যেই জিহ্বা দিয়ে তুমি মওলাকে আমি ডাকতে পারি, যেই জিহ্বা দিয়ে আপনি মওলারে আমি ডাকি, এই জিহ্বা যদি কিরা খেয়ে ফেলে, আমি তোমাকে কিরকম ভাবে ডাকবো? জোরে বল না সুবহানাল্লাহ। দেখা যায় সাথে সাথে এই কিরাগুলা আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে সব কিরাগুলা ঝরে গেছে। জোরে বল না সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে পরীক্ষার মধ্যে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের চাইতে নবীদেরকে বেশি আরো পরীক্ষা দিছে, তিনিদেরকে বড় বড় মুসিবতের মধ্যে ফেলাইছে। দেখা যায় আমার বাবার, আমার ভাইয়েরা, আমার বিষয় বস্তুর মধ্যে আমি চলে যাই, আপনাদের মনে আসেনি? আমার নবী উসমান হাত তোলা দিলেন, আমার নবী বলতেছেন, কে গো আসো, এই যুদ্ধের ময়দানে সরঞ্জাম কিনতে হবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এই যুদ্ধের ময়দানে যাইতে হইলে তলোয়ারের প্রয়োজন, ঢালের প্রয়োজন। এই জন্য এই তলোয়ারকে কিনা দিবা, এই ঢালকে কিনা দিবা। দেখা যায় উসমান জিন নূরাইন তিনি হাত তোলা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই সরঞ্জাম আমি কিনা দেব। তার পরিজনে আপনি নবী কি দিবেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, উসমান, ও উসমান রে, তুমি যদি এই যুদ্ধের ময়দানে সরঞ্জাম কিনা দিতে পারো, তলোয়ার কিনা দিতে পারো, ঢাল যদি তুমি উসমান কিনা দাও, তোমার সম্পদ থেকে আমি নবী ওয়াদা দিলাম রে, তোমার এই মালের কারণে আমি তোমারে জান্নাত তোমার কাছে বিক্রি করে দিব। আর আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী যখন উসমান যখন ঢাল কিনা দিলেন, তিনি যখন তলোয়ার কিনা দিলেন, আমার নবীর সাহাবী উসমান জিন নূরাইন তিনি নবীজির দুইটা কন্যারে শাদী করছে। একজন কন্যার নাম হইল উম্মে সালমা, আরেকজন বিবির নাম হইল উম্মে কুলসুম। এই দুইজন বিবিকে উসমানে শাদী মুবারক করছে। এই জন্য আমার নবী তিনির উপাধি দিছে দুই নূরের অধিকারী উসমান জিন নূরাইন। আর 3 নম্বর জান্নাত কিনছে আমার নবী 10 জন সাহাবীদেরকে দুনিয়ার জমিনে, আমার নবী দুনিয়ার জমিনে থাকাকালীন আমার নবী জান্নাত সাহাবায়ে কেরামদেরকে দিয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী উসমান জিন নূরাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি মাল দিয়ে জান্নাত কিনছে 2 বার। আর একবার তিনি এমনিতেই আমার নবী খুশি হয়ে আমার নবী উসমান জিন নূরাইনে জান্নাত দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার ভাইরা, যেহেতু এই গ্রামবাসীর উদ্যোগে এই কাবিলপুরের মাহফিলটা দেখা যায় যে উসমান জিন নূরাইন তিনি এমন তিনি ঘটনা করতেন, সব জায়গার মধ্যে গেলে তিনি কাঁদতেন, সব জায়গার মধ্যে গেলে হাসতেন, সব জায়গার মধ্যে গেলে হাসি খুশি থাকতেন। উসমান জিন নূরাইন যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তিনি চোখের পানি আর ধরে রাখতে পারতেন না। সুবহানাল্লাহ। এই উসমান জিন নূরাইন যখন কবরের পাশে গিয়ে যখন দাঁড়াইতেন, দেখা যায় কবরের পাশ দিয়ে যখন ওসমান বাবারা, আমার ভাইরা, মনটাকে নরম করে দেন। কেননা আজকে দুনিয়া থেকে একদিন না একদিন অন্ধকার কবরে যাইতে হবে। 2 দিন আগে অথবা 2 দিন পরে এই কবরে যাওয়ার আগে ইমানদার হয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাবারা, আমার ভাইয়েরা, ইমানদার হয়ে যদি কবরে যান, আপনি আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন কে?
আরো জোরে বলেন কে দিবেন? আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবেন। ওসমান বিন নুরাইন সব জায়গার মধ্যে গেলে হাসি খুশি থাকতো। যখন কবরের পাশ দিয়ে যাইতেন খানতেন, তিনি ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, এরে ওসমান, ও ওসমান আমার ভাই, তুমি সব জায়গার মধ্যে গেলে আমি দেখি হাসি খুশি থাকো, তুমি কবরের পাশে গেলে কেড়ে খান্দো, এটার কারণ কি, এটার বেদ কি, আমাদেরকে বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ। যখন উসমান ডাক দিয়া কয়, এরে নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমি সব জায়গার মধ্যে গেলে হাসি খুশি থাকি কিসের জন্য জানোনি? আমি কবরের পাশে দাঁড়ায় কেনে কান্দে, এটাও চাই না নাও। ও সাহাবায়ে কেরামরা, আমার নবী না বলছে আখিরাতের মঞ্জিল হইল অন্ধকার কবর। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে কোন না আল্লাহু আকবার। যখন আখিরাতের মঞ্জিল হইল অন্ধকার কবর, আমার নবী না ওয়াজ করছে, এ সাহাবায়ে কেরামরা, যার কবরটা ভালো হয়ে যাবে হাসর ভালো হয়ে যাবে, যার কবরটা ভালো হয়ে যাবে ফুলসিরাত ভালো হয়ে যাবে, যার কবরটা ভালো হয়ে যাবে মিজানের পাল্লা ভালো হয়ে যাবে, যার কবরটা ভালো হয়ে যাইবে তার জন্য ফুলসিরাতের পার ভালো হয়ে যাবে, যার কবরটা ভালো হয়ে যাইব গো তার জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলিয়া দিবেন। আরো আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। এই জন্য কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? এই কবরকে ভয় করার দরকার আছে না নাই? আমরা দেখা যায় 12 বছরও আমাদের অনেকের মা, এখানের মধ্যে অনেকের বাবা দুনিয়াতে থেকে বিদায় হয়েছে কি হয়েছে না? সরদার সাহেবের বাবা দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই। তিনি দেখা যায় আমাদের অনেকেরই মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে শুয়ে আছে কি আছে না? দেখা যায় আমরা 12 বছরও একবার আমরা দেখা যায় কবর জিয়ারত করি না, দেখা যায় কবরের পাড়ে গিয়া দাঁড়াইয়া আমরা জিয়ারত করি না। দেখা যায় এমন সন্তানগুলা বছরের পর বছর চলে যাইতেছে, মা বাবা চলে গেছে, দেখা যায় ওই মা বাবার কদমে পড়েও একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ পয়রাও দোয়া করে না। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার কবরের পাশে যাওয়ার দরকার আছে না নাই? এই মা বাবার কবরের পাশে যদি যাইতে পারেন, আমার নবী ডাক দিয়ে কই, যেই সন্তান কবরের পাশে গিয়া যখন সূরা ফাতিহা একবার, কুল আল্লাহ সূরা ইখলাস যদি 3 বার পাঠ করতে পারে, মাসির কল্লা পরিমাণ পানি যদি তার চোখ দিয়ে বাহির হয়, আমার নবী ডাক দিয়ে কয়, এরে সাহাবায়ে কেরামরা, এরে আমার নবীর উম্মতের দলেরা, ওই ব্যক্তি যদি মার বাবার কবরের পাশে শুয়ে যদি কাঁদতে পারে, আমার নবী ডাক দিয়া কই, তার জন্য আমার আল্লাহ ওই মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আরো আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। সন্তানের দোয়া, সন্তান যদি নিঃস্বার্থে দোয়া করে মা বাবার জন্য, এই দোয়াটা কবুল হয়। কি হয়? কবুল হয়। সন্তান যখন কাঁদে, আল্লাহ নিশিরাইতে যখন তাহাজ্জুদের সময় 4টার সময় উঠে যাইবেন, এইভাবে উযু করবেন, উযু কইরা আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। যদি ওই নামাজের পরে যদি আল্লাহর দরবারে যদি প্রার্থনা করতে পারেন রে যুবক, আমার আল্লাহ তোমার মা বাবারে মাফ করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাইবে? এই মা বাবার কষ্ট দিবেন? আপনি সরদার সাহেবকে জিজ্ঞাসা করবেন, ও সরদার সাহেব, আপনি 4 গ্রামের সরদার কি রকম ভাবে কি অনুদানে আপনি হইছেন? তিনি উত্তর দিবে, একমাত্র আমার মা এবং বাবার কারণে। কথা কোন ঠিক কিনা? আমার মা বাবার দোয়ার কারণে আমি, আমার মা বাবার দোয়ার বরকতে আমি এত সম্মান আমি অর্জন করলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার আমার ভাইরা, যেই মা এবং বাবা যদি দোয়া করে, দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যদি ওই মা বাবা বদদোয়া করে, বন্দুকের গুলি মিস হয়ে যায়, ওই মা বাবার দোয়া মিস হবে না। ও আমার যুবক ভাইয়েরা, এই মারে কষ্ট দিবা না, এই আমার বাবা তোমার বাবারে কষ্ট দিবা না।
দেখা যায় অনেক অনেক শিক্ষিত লোক বাইর হইছে সমাজের মেদে, দেখা যায় শিক্ষিত লোক বাইর হইছে, দেখা যায় তাদেরকে দিন মজুর কইরা তাদেরকে কোদাল দিয়ে মাটি কাইটা দেখা যায় লিশকা চালাইয়া টমটম চালাইয়া তাদেরকে লেখাপড়া করাইছে, বড় ইঞ্জিনিয়ার হইছে, বড় চাকরিজীবী হইছে। দেখা যায় বৃদ্ধ হইলে এই মা বাবার ঘরের ভিতরে জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই মা বাবার জায়গা হয় না। আমার বন্ধুরা, আমার বাবারা, যুবকটা অনেক শিক্ষিত হয়েছে, চাকরি অর্জন করছে এই মা বাবার অনুদানে। দেখা যায় ওই দিকে কয়েকদিন আগে দেখলাম পত্রিকার মেদে একটা অফিসার তিনির মা এবং বাবার বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়েছে। কোথায় কোথায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম বুঝেননি? বৃদ্ধাশ্রম খানা যা মই মুরব্বী যারা মা বাবা তাদেরকে দেওয়া হয় ওই জায়গার মধ্যে। যখন তাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া হইল, ওই মা বাবা পত্রিকার মধ্যে দেখলাম ওই মা বাবা তিনি আকলদার, তিনিও মনে মনে চিন্তা করতে করছে আমার যেহেতু বৃদ্ধাশ্রমে দিছ, আমার যত সম্পত্তি আছে ধন সম্পত্তি আছে সবকিছু আমি বৃদ্ধাশ্রমে লিখে দিব। এখন ভালো হইছে নি? এখন ভালো হইছে নি? দেখ তোরে সম্পত্তি খাওয়াই দিব, আমার যেহেতু তোর ঘরের ভিতরে জায়গা নাই, তোরে এত টাকা খরচ করে, তোরে এত কষ্ট করে এই রক্তকে পারি করে তোরে আমি লেখাপড়া করাইছি, দেখা যায় বৃদ্ধ হয়ে গেছে, এখন তোর প্লানের মধ্যে জায়গা হয় না, আমার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আছে, আমার যত ধন সম্পত্তি আছে যা ধন সম্পত্তি সবকিছু আমি বৃদ্ধাশ্রমে লিখে দিলাম। আমার বাবাজির, আমার ভাইয়েরা, যখন ওই মা বাবারে কষ্ট দিবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, যদি ওই মা এবং বাবারে কষ্ট দেন আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি যদি কোনো মানুষ, আমি যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর পরে কারো যদি মাথা নত করে দিতাম, সেজদার অনুমতি দিতাম, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের মা এবং বাবার পায়ের নিচের মেদে আমি সেজদার অনুমতি দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবার, আমার ভাইরা, এই স্থানটা অত্যন্ত দামি স্থান। ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। ওই মারে 1 কেজি আইফেল আইনা দিবেন, কমলা আইনা দিবেন, বৃদ্ধ বাবারে পান আইনা দিবেন, গোয়া আইনা দিবেন। এই বৃদ্ধ বাবারে যা চাই, ছোটবেলা আপনারে লালন পালন করাইছে, ছোটবেলা আপনাকে গোসল করাইছে, ছোটবেলা আপনারে এই বাবাটাই, এই বাবা নামক বৃক্ষটাই আপনারে গোসল করে খাবার খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? এই বাবাটাই আপনারে পর ছোটবেলা দেখা যায় রাস্তাঘাটে যখন আপনি চলাফেরা করেন, কুলো লইয়া গালে মুখে সুমাইয়া সুমাইয়া বাড়ি দিয়ে আনছে। কথা কোন ঠিক কিনা? বাবাটারে বৃদ্ধ হয়ে যাইবে যখন, ওই সময় আপনারা ছোটবেলা যেই রকম ভাবে আপনারে লালন পালন করছে, আপনি এই ছোটবেলা লালন পালন দেখে আপনিও, আপনার বাবা যদি চলতে না পারে, আপনার বাবা যদি আরকম ভাবে যদি চলাফেরা করতে না পারে, ওই বাবারে আপনি মোহাম্মত করবেন, ভালোবাসবেন। ওই বাপ মারে আপনি বস্তু কিনা দিবেন, কিছু খাইতে চাইলে খাইতে দিবেন, যদি কিছু কিনতে চাই কিনতে দিবেন। খুশি হয়ে যাবে কে? আরো জোরে বলেন, কে খুশি হইবে? আমার আল্লাহ যদি খুশি হয়, বান্দারে তোর জন্য আমার আল্লাহ জান্নাত তোমারে দিয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, যখন ওই মা এবং বাবারে যদি আপনি কষ্ট দেন, কষ্ট দিয়ে কবরে যান, দেখা যায় নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি এমন একজন নবী যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবীর শিশুকালে বাবা হারাইছে, জন্মের পর থেকে বাবার চোখ দেখে নাই, জন্মের পর থেকে মা 6 মাসের বয়সে মা হারায় গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মা ও দুনিয়াতে নাই, বাবা ও দুনিয়াতে নাই, আব্দুল মুত্তালিবের কাছে যখন লালন পালন করা হইল,
আব্দুল মুত্তালিব তিনি দেখাশোনা করে, আমার নবীরে দেখাশোনা করে। আমার নবী যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, যখন বড় হইতে লাগলেন, ওই সময় আবু জেহেলে আমার নবীর সূত্র ছিল না। সূত্র ছিল কোন সময় জানেননি? 40 বছরের পরে আমার নবীর কাছে সূত্র মাইকে রাখছে আবু জেহেল। আবু জেহেলে যখন 40 বছর পরে দুশমনি করছে, এই আবু জেহেল ছোট থেকে 40 বছর পর্যন্ত দেখা যায় ওই নবীর কাছে আবু জেহেল এত পিছু লাগে নাই। যখন 40 বছর পূর্ণ হয়ে গেছে, দেখা যায় আমার নবী পিছনে লাগছে। আমার নবীর পিছনে লাইগা আবু জেহেল কত কিছু করছে, কত কিছু দুশমনি করছে। আমার নবীর সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছে, একদিন ছোটবেলা আমার নবী যখন আবু জেহেল উটের মেদে উঠছে, আমার নবী আবু জেহেলের পিছে উঠছে। দেখা যায় উটটা তো আর বাবা উড়ে নাই, সামনেও আগাই নাই। কথা কোন ঠিক কিনা? যখন সামনেও যায় না, এই উটটা বসে গেছে। যখন চাবুক দিয়া বাড়ি দেয়, চাবুক দিয়া যখন বাড়ি দেয়, এমন জোরে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে দেখা যায় রক্ত গোলা চাবুকের বাড়ি দিয়ে যখন রক্ত গোলা উটের থেকে বাহির হয়, এমন বাড়ি বাড়ি রক্ত প্রবাহিত হয়, ওই সময় উটটা ডাক দেয়া হয়, ও আল্লাহ আমার জবানটা খুলে দাও মালিক, আমার জবানটারে তুমি খুলে দাও গো মালিক। যখন জবানটা খুলে দিলেন, ও আবু জেহেল তোমার উটের মেদে কোন ব্যক্তি উঠছে জানুনে? যেই ব্যক্তি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইল রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত জায়গার মেদে রব, তত জায়গার মেদে আমার নবী রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল রহমাতাল লিল আলামিন, তিনি হইল রহমতের নবী, তিনি কোন গজবের নবী না। এই দুনিয়ার মানুষ আমার ওই যখন উটের জবানটা খুলে গেল, আবু জেহেল ডাক দিয়া কই, আবু জেহেল তুমি কি জানো নাই তোমার পিছনের মেদে একজন নবী আছে, তিনি পয়গম্বর, আখিরি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আখির নবী যদি যতক্ষণ পর্যন্ত তিনি সামনে না আইবে, তুমি পিছে না যাইবা, ততক্ষণ পর্যন্ত আমি উট সামনে একটা কদম বাড়াইতাম না। আর আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। দেখা যায় পশু পাখি নবীরে চেনে, আমরা মানুষের বাচ্চা হইয়া নবী চিনলাম না। কথা কোন ঠিক কিনা? বাংলার হরিণে নবী চেনে, বাংলার পশু পাখি নবী চেনে, দেখা যায় মরুভূমির উট নবী চেনে। আমরা দেখা যায় একটা উট বাবা জান্নাতে যাইবে, একটা উট জান্নাতে যাইবে, আরেকটা কুকুর জান্নাতে যাইবে, একটা উট জান্নাতে যাইবে, এই উটটা নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহান। যখন উটটা ডাক দিয়ে কই, আবু জেহেল তুমি পিছে যাও। দেখেন যখন কথা মতে যখন পিছে গেলেন, আমার নবীর সামনে বইলেন, বয়ানোর পরে দেখা যায় উট
অহরহ হারতে লাগলেন, অহরহ হারতে লাগলেন, সামনে আগাইতে লাগলেন। সামনে যখন আগাইতে লাগলেন, দেখা যায় আমার নবীর এত এত মুজিজা ছিল, যেই মুজিজা আমার নবীর মুজিজা দিকা মং দেখা যায় কাফের বেঈমানরা তারা মুসলমান হয়ে যাইতো। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাই হোক বাবা আমার ভাইরা, আমাকে আপনারা সবাই চিনেন, আমি আপনাদের সামনে মসজিদের আপনাদের গ্রামের ইমাম। কাজী আমার জবানের দ্বারা আমার ব্যবহারের দ্বারা যদি কষ্ট হয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার প্রয়োজন হয়। যাই এই মাহফিলটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিকটুকু দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এশারের পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুরু হয়ে যাবে, এই জন্য আপনারা সুন্দর সুন্দর তারা কণ্ঠ বয়ান করবেন। আপনারা একটা দিন আল্লাহ রাস্তার মধ্যে দেন, কেননা এই মাহফিল প্রত্যেক দিন বাবা হয় না, বছরে একবার হয়। আপনারা যদি ঘরের ভিতরে থাকেন এই মাহফিলের সৌন্দর্য তো রক্ষা হইল না। এই জন্য আপনাদের বিশেষভাবে বলবো, এশারের পর থেকে মাহফিলটা শেষ পর্যন্ত বসে থাকবেন, ওয়াজ শুনবেন, আলেম ওলামার ওয়াজ করবে। আল্লাহ রাব্বুল আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই নবীর মুহাব্বত, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাইখা যেন আমরা যেন অন্ধকার কবরে যাইতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।